matamata ke utlwile ba bolela ba re nna ke kaka a ke pinye a ke rote wa tseba why cause tshwanetse focus mo tabeng tsa lona gona lena la ruta la pinyana if yes la ruta la pinya ha le batho ha re swane nna ke single that's why ke sa ruta ke sa pinya le nyekise motho le mbukhe lo mbuka mo ke pinyela go di venteng ka tlala go di venteng a ke nyele ka jaifa ka opela. হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো কেমন আছো তোমরা? আজকে বেশি সময় নষ্ট করব না, কারণ আজকের ভিডিওটা দেখার পরে কারো কারো মাথা গরম হয়ে যাবে আর কারো কারো তো পেটে খারাপ হয়ে যাবে। আগে থেকেই আমি সরি, কারণ যাদের সেন্স অফ হিউমার দুর্বল তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত টিকতে পারবে না। আচ্ছা, আসল কথায় আসি। সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে যেই জিনিসটা দেখলাম আমি লিটারেলি ভাবলাম, ভাই আমি কি ভুল পৃথিবীতে ঢুকে গেলাম নাকি? একটা লোক কন্টেন্ট বানাচ্ছে হাগার ভিডিও দিয়ে, মানে ভাই এটা কি কন্টেন্ট নাকি বাথরুম ডকুমেন্টারি? আগে একটা সময় ছিল যখন মানুষ বলতো কন্টেন্ট ইজ কিং, আর এখন দেখা যাচ্ছে বাথরুম ইজ কিং। মানে ভাই কোন লেভেলের কনফিডেন্স থাকলে কেউ ভাবতে পারে? হ্যাঁ, আজকে আমি হাঁকবো আর সেটা ইউটিউবে আপলোড করে ভাইরাল হব। একটা জিনিস ভাবো, আগের যুগে মানুষ লুকাইয়া কাজ করত, আর এখনকার যুগে মানুষ কাজটাই দেখায় লুকানো ছাড়া। কেউ খায় ভিডিও করে, কেউ ঘুমায় ভিডিও করে, আর এখন নতুন জেনারেশন বলছে আমি হাগি তাই আমি কন্টেন্ট ক্রিয়েটর। ভাই সমস্যা হলো কন্টেন্ট না, সমস্যা হলো কনফিডেন্স লেভেল। কারণ এই লোক মনে করে আমার লাইফের প্রতিটা মুভমেন্ট মানুষ দেখতে চায়। ভাই না, মানুষ তোমার লাইফ না, তোমার লজ্জাটাই বেশি দেখতে চায়। আর সবচেয়ে মজার বিষয় কি জানো? এই ধরনের ভিডিও যারা আপলোড করে তারা আবার ক্যাপশন দেয়, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভাই আমি তো এখনো ট্রমা থেকে বের হতে পারিনি, আর তুমি লাইক চাইতেছো? একটা সময় ছিল যখন মানুষ বাথরুমে যেত, মানে সেটা ছিল প্রাইভেট মিশন, আর এখন সেটা হয়েছে পাবলিক এন্টারটেইনমেন্ট কন্টেন্ট। মানে ভাই 2026 এসে আমরা কোথায় চলে আসলাম? আগে মানুষ বলতো এই লোকটা খুব ক্রিয়েটিভ, আর এখন মনে হয় বলতে হবে এই লোকটা খুব এক্সপোজড। কারণ ভাই সব কিছু দেখানো মানে কন্টেন্ট না। আরেকটা জিনিস খেয়াল করো, এই টাইপ মানুষরা আবার গর্ব করে বলে আমি অরিজিনাল কন্টেন্ট বানাই। ভাই অরিজিনাল মানে এই না যে তুমি লাইফের সব গোপন জিনিস লাইভ দেখাও। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া মানে লাইমলাইটে আসা, কিন্তু লজ্জা হারানো না। তুমি যদি নিজের ডিগনিটি না রাখো তাহলে অডিয়েন্স কেন রাখবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ভিডিওগুলো দেখে যারা হাহা করে তাদের মেন্টাল স্টেট ঠিক আছে তো? কারণ ভাই একটা সীমা থাকা দরকার, সব কিছু ফানি কন্টেন্ট না। শেষে একটা কথা বলি ভাই, তুমি হাগো সেটা ন্যাচারাল, সবাই হাগে, কিন্তু সেটা রেকর্ড করে দুনিয়াকে দেখানোটা এটা ন্যাচারাল না, এটা এক্সট্রা ট্যালেন্ট। তো ভাই আজকের মতো এতটুকুই। যারা এখনো এই ভিডিওর কালচার সাপোর্ট করো তাদের জন্য শুধু একটা কথা, ভাই একটু বাইরে বের হও, ফ্রেশ এয়ার নাও, আর ইন্টারনেট কম চালাও।